Most greetings, guys. Hope you are doing great and honestly and living life like anything and always making your life fruitful and taking your life somewhere beyond your reach and getting the right, enjoying the right of your being a citizen of my citizen who heavy level আসো আজকে কোন ধর্ষণের মামলা চলছে তোমরা সুবিচার এখনো চাইছো রাস্তায় এসে হ্যাং আউট করছো রাতের বেলা পথ দুলিয়ে হুজুরি বজ্জাতি যে যার চালিয়ে যাচ্ছ তোমাদের বেসিক গণিতে ভুল হয়ে গেছে দ্য বেসিক বোকাচুদা তোমরা এত বড় যে তোমাদের বেসিক ফর্মুলা তোমরা অ্যাপ্লাই করতে পারোনি আউট অফ ফিয়ার এক্স ফ্যাক্টর ইজ ফিয়ার হিয়ার fear just is fear man just is fear is fucking fear you are fearful people you are assholes you are nonsense you are making no sense as citizen মোর নাম এই বলে খ্যাত হোক আমি ধর্ষিত লোক মোর নাম এই বলে খ্যাত হোক আমি বোকাচোদা লোক বুঝছি বড়া যেখানে আমরা জানি যে পুলিশ সব সময় মন্ত্রী দ্বারা পরিচালিত দ্য বিউরোক্রেসি ইজ লিডিং দিস পুলিশ পিপল পুলিশ এখানে ইন্ডিপেন্ডেন্ট নয় এবং মন্ত্রী কার দ্বারা পরিচালিত মন্ত্রী সভার দ্বারা এবং মুখ্যমন্ত্রীর দ্বারা পরিচালিত অ্যান্ড সেইভাবেই এই রাজ্যের পরিকাঠামো চলছে এই আমাদের কাছে গণতন্ত্র এখন গোলমালটা কি হয়েছে বলতো গোলমালটা হয়েছে যে এই যে মহান পাওয়ার তার সামনে আমরা নিজেদের চুনোপুটি ভাবি আমরা আমাদের পাওয়ারলেস ভাবি এবং সেভাবে আমাদের ট্রিট করা হয় নাগরিক হিসেবে আমাদের কোনো অধিকার আছে থাকতে পারে আমরা কোনো ন্যাশনালিটি দাবি করি সেটাই আমরা ভুলে গেছি সম্পূর্ণভাবে সরকারি একটা আপিসে খুন ধর্ষণের মতো জঘন্যভাবে জঘন্য কাজের পরে সেখানে এতগুলো লোকের উপস্থিতিতে মাঠে ঘাটে নয় রাস্তায় নয় প্রত্যন্ত প্রান্তরে নয় মরুভূমিতে নয় একটা অফিস যেখানে চলছে প্রচুর লোক আছে সেখানে কোনো উইটনেস নেই কোনো কাজের কেউ কিছু জানে না কি নেক্সাস সিবিআইকে এসে বের করতে হচ্ছে কলকাতা পুলিশেরা বের করতে পারে না কলকাতা পুলিশ তড়িঘড়ি লাশ নিয়ে পুড়িয়ে দেয় পোস্টমর্টেম করতে দেয় না ইত্যাদি ইত্যাদি এবার এটা না ক্ষমতার এই ব্যবহার এটা দেখতে দেখতে অপব্যবহার দেখতে দেখতে আমাদের গাসা হয়ে গেছে আমরা অভ্যস্ত হয়ে গেছি আমরা মনে করছি এভাবেই তো করবে হ্যাঁ এরা তো এই খুন ধর্ষণই করবে হ্যাঁ এরা তো খুন ধর্ষণ করে সেটাকে চাপাই দেবে হ্যাঁ এই প্রত্যেক ক্ষেত্রে আমাদের যখন হ্যাঁটা মিলে যাচ্ছে তখন আমরা প্রতিবাদ করব কি প্রতিবাদ করে আমরা নিজের রাইট চাইবো কি আমরা তো জানি আমি রাইটলেস হ্যাঁ আমি জানি আমি পাওয়ারলেস হ্যাঁ আমি জানি আমি না খেয়ে মরে যেতে পারি যে দেশে যখন তখন হ্যাঁ আমাকে সরকার দায়িত্ব নেয় না হ্যাঁ আমাকে আধার কার্ড দেয় কিন্তু আমাকে খেতে দেয় না হ্যাঁ আমার জীবনের বিকাশ নিয়ে বড় বড় কথা বলে কিন্তু আমাকে দেয় না হ্যাঁ এই সবেতেই আমরা জানি হ্যাঁ উন্নয়ন বিকাশ এগুলো সব ফাজলামি নাগরিক না খেয়ে মরছে নাগরিক রাস্তার ধারে পড়ে আছে নানান রকম পলিসি তৈরি হচ্ছে ভোটের দিকে তাকিয়ে উই অল নো দিস ফাক ম্যান উই অল নো দিস অল দিস উই নো অ্যান্ড উই ক্যারি ইট ইন আওয়ার কনসিয়াস মাইন্ড আমরা চেতনে অবচেতনে মহাচেতনে অচেতনে এই বার্তা ক্যারি করি যে আমি এখানে পোকার মতো বেঁচে আছি আর এখানে মহান মহান হাতিরা হাতির কত বড় ঠ্যাং তারা এবাং ওবাং ঝবাং করছে আমাকে নিয়ে আর আমি এখানে কোলা ব্যাং নাকি আমি তো পোকা লেডি ডক্টর যিনি মারা গেছেন তার বাবা মাকে গিয়ে যেভাবে মিডিয়া ঠেসে ধরেছে তারা অভ্যস্ত নয় সে রুটিনে তারা হাঁফসে উঠছেন তারা কিছু বলতে পারছেন না তাদেরকে যদি আজকে বলতে দেওয়া হয় তাহলে ওরা বলবেন যে খুন করে দে সালা গুলি করে দে যারা এটা করেছে তার ফর্মালিটি করে সেটা বলতে পারছেন না মানুষের মায়া মমতা আপনজন দুর্বল জায়গা সেখানে যখন এই পরিমাণ আঘাত হানে একটা রাজ্য একটা সরকার সেখানে গোটা রাজ্য পাশে আছি করেও কিছু করতে পারে না কি ছিঁড়ে নিয়েছো তোমরা মিটিং মিছিল করে পথ দুলিয়ে সম্পূর্ণ ব্যর্থ তোমাদের এই আন্দোলন তার কারণ আন্দোলন কাকে বলে তোমরা করনি জানো না এই হেট্রেড কেউ তোমরা ভদ্র ভাষায় ব্যবহার করতে জানো না হেট্রেড নিয়ে তোমরা দৌড়ে যাও পলিটিক্যাল দল হয়ে মার করে আর সভ্যভদ্র মানুষ তোমরা পথ ধোয়াতে অফিস যাও রাতে এসে বড় জোর রাত দখল করতে গিয়ে একটু পথ দুলিয়ে সকালে এসে বলো করেছি আমরা কিছু করেছি বাল চড়েছো তোমরা বাল ছিঁড়েছো তার কারণ তোমাদের কনফিডেন্স দিও তোমরা নাগরিকের অধিকারই জানো না নাগরিক অধিকার থাকতে পারে সেটাই তোমরা জানো না নাগরিকের অধিকার তোমরা দাবি করবে কি
যে জিনিস নেই সেই জিনিস তোমরা দাবি করবে কি? তোমাদের মানসিকতাতেই নেই যে তোমরা সিটিজেন হিসেবে কি রাইট একটা পেতে পারো এই গণতান্ত্রিক সমাজে। তার কারণ তোমরা কোনোদিন গণতন্ত্র দেখোনি। তোমরা নিষ্পেষিত ব্রিটিশের বুটে, নিষ্পেষিত কংগ্রেস সিপিএমে, নিষ্পেষিত বিজেপি টিএমসিতে তোমরা বাল এত বড়, তোমরা এই নিষ্পেষণে জুতোর নিচে লেগে থেকে পোকা হয়ে মাঝে মাঝে ঠ্যাং বেয়ে উঠে পদে ঢোকার চেষ্টা করো। কবি সুমন শুভপ্রসন্ন, এইসব মহান ইন্টেলেকচুয়াল লোক যাদের তোমরা সম্মান দিয়েছো, ব্রাত্য বসু যত মাল আছে, আলবাল, বোকাচোদা বাল, খানকির ছেলে ইত্যাদি সব সালা গিয়ে সরকারে ঢুকেছে। তাদের মেরিট ছিল, তারা সমাজের জন্য ইন্ডিভিজুয়ালি সে মেরিট ব্যবহার করতে চায়নি। তারা চেয়েছে ওই পায়ের তলা থেকে উঠে আস্তে আস্তে প্যান্টুলুনের ভেতর দিয়ে না কিসের ভেতর দিয়ে গিয়ে তারা পদে ঢুকে যাবে, কিলবিল করবে। একটু জায়গা দাও, এই শাসকের পদে ঢুকে কৃমি হয়ে বসি। আজ যে দেশে, যে সমাজে বন্ধুগণ, সমাজের বোধ বুদ্ধি সম্পন্ন মানুষেরা তারা শিক্ষাপ্রাপ্ত হয়ে, উইথ ট্যালেন্ট, প্রতিভাপ্রাপ্ত হয়ে সমাজে গিয়ে শাসকের পদে পায়ের তলা থেকে বেয়ে আসতে করে উঠে ঢুকে যায়, আর মাঝে মাঝে চেষ্টা করে ঘাড় বেয়ে উঠে মাথায় ঢুকে মাথার পোকা খেয়ে নেবে, কিন্তু তারা পোকা হয়েই থেকে যায়। আজ কোনো মানুষ নেই, মেরুদণ্ড খুঁজছো কি? এখানে কোনো করডাটা নেই, কোনো মেরুদণ্ডী প্রাণী নেই। তোমার তাই নকল মেরুদণ্ড হাতে নিয়ে বিপ্লব করতে হচ্ছে ডাক্তারগণ। আর মেরুদণ্ড করে যারা কাব্য করছো তারা কত বড় বাল, কত বড় মহাবাল। আমরা সকলেই বাল এবং মহাবাল। আমাদের কোনো আজ রোল নেই। কেউ ঘরে বসে বলছে, বকলে তাকে বলছে রাস্তায় নামো, কেউ রাস্তায় নেমে পথ দোলায় তার কোনো লাভ হচ্ছে না, কেউ পথ দুলিয়ে দুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, জিজ্ঞাসা করে খুঁড়োখুঁড়ির পরিবেশ তৈরি করছে। আমরা জানি না আজকে পাওয়ার অফ এক্সপ্রেশন, আমরা জানি না আজকে পাওয়ার অফ ট্রুথ, আমরা জানি না আজকে পাওয়ার অফ কমিউনিকেশন। আমাদের উদ্দাম হয়ে জিজ্ঞাসা করতে হয় নিজেদের রাইটের জন্যে। লাশ ফেলে দিতে হয় সালা। বাংলাদেশে বিদ্রোহ করতে গিয়ে তারা লাশ ফেলে দিয়েছে কমনারের। আজকে শুধু লাশ ফেলে যাওয়া ছাড়া আমরা কিছু জানি না। আমরা সেই প্রাণী, আমরা জিজ্ঞাসাময়, আমরা হিংসাময় প্রাণী। আমরা সরকারে গেলে হিংসা করি, বিরোধী হয়ে থাকলে হিংসা করি, কমনার নাগরিক হয়ে থাকলে হিংসা করি। হিংসা ছাড়া আমাদের কোনো ভাষা নেই। আমরা গড় ফোঁস করে চেঁচিয়ে উঠি। আমাদের বুকে আজ সাহস নেই। আমাদের মধ্যে আসি আদর্শ চেতনা বিলুপ্ত হয়ে গেছে। তার কারণ বহু বছর ধরে আমরা এই আদর্শ চেতনা বিলুপ্ত করার সাধনায় নিজেদের পুড়ে দিয়েছি চমৎকারভাবে। টাকা এবং ক্ষমতার জন্য আমরা সমস্ত কিছু কম্প্রোমাইজ করতে রাজি আছি। কম্প্রোমাইজ করতে করতে আমরা বালবাঞ্চদের মাথায় চড়িয়ে তাদেরকে শাসক বলে, তাদেরকে রাজ্য মন্ত্রী হেনাতানা বলে মাথায় চড়িয়েছি, এবং আমরা সরু চ্যানেল করে তাদের পদে গিয়ে ঢোকার চেষ্টা করেছি। এ আমাদের সার্বিক ভুল, এ আমাদের সার্বিক ভ্রম। এই ভ্রম থেকে যদি বেরোতে হয় বন্ধুগণ, তাহলে আজই তোমাকে সত্য মন্ত্রে দীক্ষিত হতে হবে। তুমি সত্য মন্ত্রে দীক্ষিত হওনি, আজকে তোমার বুকে কোনো সত্য নেই, তাই আজকে তোমার প্রাণে কোনো আদর্শ নেই এবং সঠিক কাজ নেই। আজ সকলে পুলিশের ভয়ে ভীত। আজ ইউটিউবে কথা বলতে গেলে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় কথা বলতে গেলে পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে যায়। আর সরকারি জায়গায় খুন ধর্ষণের পরে সেই পুলিশ বাঞ্চত, সেই কলকাতা পুলিশ, আরে বোকাচোদা সেই কলকাতা পুলিশ। হ্যাঁ, তোদের অ্যাবিউজ করছি, তোল সালা, তোদেরকে অ্যাবিউজ করছি, তোদেরকে খিস্তি মারছি, তার কারণ তোরা অকর্মণ্য। তোরা নিরাপরাধ লোককে কথা বলার জন্য জেলে পুঁততে পারিস, আর খুন ধর্ষণ কেউ করে দিলে সেখানে সরকারি জায়গায় তাকে প্রোটেকশন দিস আর ডেড বডি পোড়াস। খুন ধর্ষণের পরে সেখানে গিয়ে গুচ্ছের লোক জড়া হয়, হাইকমান্ডের নির্দেশ ছাড়া ওরকম মহান লোকেরা কখনো জড়া হতে পারে না। এটা তোমাদের বোঝা উচিত। পুলিশ এই 2 নম্বরই করতে পারে না। আজকে যে কোনো হোটেলে একরকম খুন ধর্ষণ হলে সরকার সেখানে গিয়ে হোটেলের মালিককে গ্রেপ্তার করে ছানবিন করে বের করার চেষ্টা করবে, বা কে করেছে। আজকে সরকারের রোল কি করেছে? সে বাঞ্চত নিয়ে পুড়িয়ে দিয়েছে বডি তড়িঘড়ি, যাতে পোস্টমর্টম থেকে সত্য না বেরোয়। সে বলার চেষ্টা করেছে যে এটা আত্মহত্যার ঘটনা, তারপর টাকা ফাঁকা দিয়ে এরা কি করে ইনফ্লুয়েন্স করে চাপানোর চেষ্টা করেছে ফ্যামিলিকে। এতগুলো লোক খেপে উঠবে, যে বুঝতে পারেনি। এখন খেপে ওরা দেশে বলছে উৎসবে ফেরো। সে কেউ বলছে যে এসব কোনো বিপ্লবীরা এইসব ডাক্তারদের আন্দোলনকে কিছুই মনে করি না, এমনি ট্রান্সফার করা যায়। এবার ট্রান্সফার তো এটার ওষুধ হতে পারে না। তোমাদের সমাজে আজকে যে অবস্থা হয়েছে, যে প্রেমহীনতা, যে আদর্শহীনতা, এবং যে বোকাচোদার মতন নিজের রাইট নেই মনে করে নেওয়া, তার রেমেডি হতে পারে না কটা বালবাঞ্চতকে এখান থেকে সরিয়ে এক অফিস থেকে আর এক অফিসে পাঠিয়ে দিল। তোমরা এত বড় বোকাচোদা, তোমরা এত বড় মেরিটলেস, তোমরা এত বড় ভিশনলেস যে তোমরা বুঝতেই পারছো না হাউ টু সলভ দিস। তোমরা বুঝতেই পারছো না হোয়াটস দ্য প্রবলেম। তোমাদের গায়ে একটু ইচিং হচ্ছে, পদে লাথি খাচ্ছ, তাই জন্য কিছু একটা করতে হবে বলে ফাঁসলাই মারছো, হয় রাস্তায় গিয়ে ঘুরে বেড়াচ্ছ, নয় বলছো যে ট্রান্সফার করে দাও।
না হলে সিএম এর অবসরণ চাই বলে ব্যাপারটাকে রাজনীতি বলে মনে করছো। আজকে নাগরিক অধিকার এই সরকারকে চাই না, কোনো রাজনীতি নয়। আজকে নাগরিক অধিকার এই সিএমকে চাই না, আজকে মানবিক অধিকার এই সিএমকে চাই না, আজকে মানবিক অধিকার এই শাসককে চাই না। তার কারণ এই সমস্ত ভুলভালভাবে যে এখানে কীর্তিকাণ্ড তৈরি হয়েছে, পুলিশের ব্যবহার সরকারের একটি কাণ্ড। সরকার কি কেমন কোথায় তা বোঝা যায় নেতা নেত্রীকে দেখে, পুলিশের ব্যবহার দেখে, আমলা মন্ত্রীদের রেশনালিটি দেখে, তাদের স্টেটমেন্ট শুনে। যে বোকাচোদারা এই সরকার চালাচ্ছে বন্ধুগণ, তারা এই সর্বত্র সমস্ত বিষয় ফেল করেছে। সিএম একটি বাল, সমস্ত মন্ত্রিসভার মন্ত্রীগণ বাল, এবং এই পুলিশের ব্যবহারকে দেখা যাচ্ছে পরিষ্কার বাল। পুলিশের কোনো ব্যবহারই নেই এখানে, পুলিশের কোনো সদর্থক ভূমিকা কোথাও নেই। পুলিশ নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে আসে যেখান থেকে পারে। ইউটিউবে কথা বললে তাকে গ্রেপ্তার করে জেলে রাখা যায়, কখনো 20 দিন, কখনো 40 দিন, তার দরজা ভেঙে বের করা হয়। এমন এই পুলিশ। এবং সরকারি জায়গায় খুন ধর্ষণ করলে তারা সেই খুন ধর্ষণের প্রমাণ লোপ করার চেষ্টা করে সর্বশক্তি প্রয়োগ করে। অর্থাৎ এখানে কোনো আইন নেই। আইন যারা রক্ষা করবে সে আইন রক্ষকই এখানে বেআইনি, অর্থাৎ আইনহীন, অর্থাৎ ডিরেকশনহীন। অর্থাৎ এই অবস্থায় তুমি পুলিশকে বিশ্বাস করতে পারো না। পুলিশ আজকে তোমাকে তুললে তুমি যেন পুলিশ বড় বোকাচোদা। পুলিশ আজকে আমাকে তুললে পুলিশ যদি বুঝলি বাড়া, তাহলে আমি জানবো তোরা কত বড় বোকাচোদা। তার কারণ তোদের মধ্যে রেশনালিটি থাকলেও ব্যক্তি মানুষ হিসেবে তোরা প্রফেশনাল রেশনালিটি কোনোদিন দেখাতে পারিসনি। পুলিশ ঘুষ খায় আমরা জানি, পুলিশকে টাকা দিয়ে কেনা যায় আমরা জানি, কোর্ট ঘুষ খায় কিনা সেটা এখন আমরা বুঝতে পারিনি। বললে আবার আদালত অবমাননার কথা বলা হয়। এমন সব 21 আইন এখানে বোকাচোদার মতন। এই যে নির্যাতিত তার নাম বলা যাবে না, তাকে বন বন করছে, আইডেন্টিটি হাল করে মানুষ মানুষের উপর আক্রমণের ভয় পায়, এবং মানুষ কখনো জনমত গড়ে তোলাকে ভয় পায়। আজকে কারো পাশে থাকতে গেলে তাকে চিনতে হয়, নাম গোপন করলে তাকে চিনবে কি করে মানুষ? আজকে গোটা সমাজ যদি পাশে থাকতে চায় এই লেডি ডক্টরের পরিবারের, তাকে আইডেন্টিফাই করে তাকে পাশে থাকা যাবে না। আজকে তাকে এসে ভয় দেখাবে টিএমসির গুন্ডা, তাকে এসে ভয় দেখাবে, লোভ দেখাবে পুলিশ, এবং তাকে কিনে নিয়ে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে। সরকারি তরফে পুলিশ চালায় সরকার, পুলিশ চালায় মন্ত্রীরা, এবং আরজি কর চালায় সরকার, আরজি কর চালায় মন্ত্রীরা। রাস্তাঘাটে আইন হলেও, যে কোনো বেসরকারি জায়গায় ক্রাইম হলেও সেখানে দায়ী করা হয় সরকারকে। তার কারণ সমস্ত রাজ্যই সরকারের দখলে, এবং সরকার মানুষের ভালো মন্দ করার, ভালো মন্দের জন্য প্রতিশ্রুতিবদ্ধ যে সে সকলের ভালো করবে, এবং কিছু গোলমাল হলে সে তার প্রতিকার করবে। কিন্তু এখানে খোদ সরকারি জায়গায় এই খুন ধর্ষণের পরেও এই সরকারের ফেলিওর সেটা আমরা বলতে পারছি না। এত বড় বোকাচোদা আমরা। একটার পর একটা নানা উদাহরণ দেখে এই সরকারকে ব্যর্থ এবং যোগ্যতাহীন বলতে আমরা পারছি না, এবং এই সরকারের অপসারণ আমরা বলতে পারছি না। তার কারণ আমরা সরকারকে, পুলিশকে স্তম্ভ বলে মেনে নিচ্ছি। যে স্তম্ভ আমাদের পদের ওপর দাঁড়িয়ে আছে, মাথার ওপর দাঁড়িয়ে আছে, জাতীয় পতাকার মতন যেভাবে আমরা জাতিকে স্তম্ভ বলে মনে নিই, জাতির ভুলভাল কাণ্ডকেও আমরা বুঝতে পারি না। নিরপরাধ প্রতিবেশীকে খুন করে দেয় জাতি বর্ডার লাইনে বসে, আর আমরা পতাকার তলায় বসে জাতীয় সঙ্গীত গেয়ে বলে উঠি যে আমার দেশ মহান। আজকে এই যে টিএমসি সরকার, সেও তো সরকার, তার সাথে বাঙালি জাতি গুলে গেছে। বাংলার ব নিয়ে তোমার আমার সকলের পদে ঢুকিয়ে দিদি যে খেলা খেলে দিয়েছে, সব জায়গার নাম ধাম পাল্টে। আরে বাড়া, কলকাতায় গিয়ে মেট্রো চড়তে গিয়ে কখনো বোঝা যায় না যে কোথায় যাব। কয়েকটা মহামানবের নাম সেখানে রয়েছে, কোনো জায়গার নাম সেখানে নেই। জায়গাটা সব মহামানব হয়ে গেছে, মহামানবরা জায়গা হয়ে গেছে, ধর্তরিদ্রায় ধরণী হয়ে গেছে। এইরকম সেন্স অফ ভাষা অ্যান্ড কমিউনিকেশন এই বালের সরকারে। গুচ্ছের নীল সাদাও লাগিয়ে ত্রিফলা তসরূপ করে স্ক্যাম করে কয়েকটা বোকাচোদা রাত দিন বকে যাচ্ছে ভুলভাল কথা, যার সাথে মানবতার কোনো জায়গা নেই, এবং তা শুনেও তোমরা বলতে পারছো না, আমরা বলতে পারছি না। আরে দুর্বল, এটাকে কোনো সরকার বলা, এটাকে কোনো টিএমসি কোনো সরকারের মধ্যেই বলা না, দিদি ফিদি কোনো সিএমই না বাড়া। এইটা আমরা বলতে পারছি না। তার কারণ আমরা দেখছি এটা একটা প্রফেশন, এটা একটা বিশাল জায়গা। ওই যে বিশাল ভবন, এই যে দেখা যায় নবান্ন, এই পুলিশ পুলিশ ঘুরে বেড়াচ্ছে, এই মহানতা দেখে, এই বিশালতা দেখে সেটা আমাদের একটা ম্যাক্রো সিস্টেমের মতো লাগছে, এবং আমরা সেখানে বুঝতে পারছি না যে আমি এই ম্যাক্রো সিস্টেমে কোথায়।
এই যে বড় বড় ডেজিগনেশন, মন্ত্রী শান্তি এমএলএ এমপি, তাদের পেছনে তৈরি করা ফান্ড, তোমার দেশে তোমরা কমনাররা, আমরা কমনাররা মানুষের অধিকার হিসেবে তার কটা মাত্র পাই না। টাকা কড়ি দূরের কথা, একটা নর্মাল সুস্থ লাইফে আমাদের নেই। সেই জায়গা থেকে যাদের মোর দ্যান নর্মাল লাইফে যারা থাকছে, এই বালের পলিটিশিয়ান মন্ত্রী ফন্ত্রী, তাদের নিরাপত্তা, তাদের কীর্তিকাণ্ড, তাই দেখে আমরা বুঝতে পারছি যে এরা একটা বিশাল ডিফারেন্সের জায়গায় আছে। এদের বিশাল ক্ষমতা, যখন তখন কুচলে দেবে তোমাকে। তো কারণে ট্রমাটাইজড হয়ে তুমি বসে থাকছো এই দেশে, তার কারণ তোমার কোনো নাগরিক অধিকার নেই, এখানে সেন্স অফ ইকুয়ালিটি নেই। একটা মহান লোক বড় গাড়ি নিয়ে তোমার পাশে এসে তোমার থাপ্পড় মেরে বেরিয়ে যায়, তুমি যদি গরিব লোক হও। এই যেখানে সোসাইটির অবস্থা, সেখানে পুলিশ বলে ছেড়ে, সেখানে এই যে কোনো মহান লোক এখানে ধর্ষণ এবং খুন করেছে, তার জন্য পুলিশ তাকে ইগনোর করছে পাকড়ানোটা, সেটা বুঝতে খুবই অসুবিধা হচ্ছে না। এবং বাদ বাকি যারা মহান লোক, তারা সাক্ষী হিসেবে থাকলেও তারা মুখ খুলতে পারছে না। অত বড় হাসপাতালে, অত বড় ব্যস্ততায় কোনো একটা জায়গায় খুন ধর্ষণ হয়ে গেল আর কেউ কিছু জানলো না, এ তো একটা মশা মরে গেল, তা তো নয় ভাই। একটা মানুষকে ওই রকম নৃশংসভাবে মরা হলো, সেখানে কোনো নয়েজ হলো না, কেউ জানলো না, তা তো নয়। পরে সেখানে গিয়ে পাঁচিল বানিয়ে ঘর পাল্টে লোভ করা হচ্ছে প্রমাণ, খুনের প্রমাণ, ধর্ষণের প্রমাণ লোভ করে যে সরকার, যে সরকারের পুলিশ, তাকে আমি ঘৃণা করি। খুন ধর্ষণ করে নাগরিককে যে উৎসবে ফিরতে বলে, যে বলের সিএম, সে সিএমকে আমি ঘৃণা করি। আর যে আমলা এবং এমপি এমএলএরা এই ঘটনায় আন্দোলনকে প্রতিহত করতে চায়, নস্যাৎ করতে চায়, যুব সমাজের সম্পর্কে ভুলভাল কথা বলতে পারে, সে আমলাদের আমি গাঁড়ে টেনে টেনে লাথি মারি। বন্ধুগণ, আজকে লাথি মারো এই সরকারকে, লাথি মারো এই সিএমকে, লাথি মারো এই সংস্কৃতিকে, যে সংস্কৃতিতে তোমার গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নেওয়া শুধু হয় না, তোমাকে কুচলে কুচলে মারা হয়, তোমাকে কিনে ফেলা হয়, তোমাকে যখন তখন খুন ধর্ষণ করে সরকারি জায়গায় ফেলে রাখা হয়, এবং তারপরে তার দায় অস্বীকার করে সরকার। তুমিও সে দায় কার ওপর চাপাবে বুঝতে পারো না। আজকে তোমার চোখ ধাঁধিয়ে গেছে ক্ষমতার এই নৃশংসতায় এবং ক্ষমতার এই দম্ভে। যেখানে সিএম নিজেকে মহান কবি বলে ভুলভাল কবিতা লিখে দাবি করে, সেটা ক্ষমতার দম্ভ ছাড়া কিছুই না, সেটা শুধু স্টুপিডিটি না, শুধু মূর্খতা না, সেটা ক্ষমতার অপব্যবহার এবং দম্ভ। এই যে দাম্ভিকতা আমরা দেখে যাচ্ছি আমাদের সমাজে, যে কোনো লোক কোনোভাবে কিছু একটা জায়গায় যাকে বলে সাকসেস পেয়ে গেলে বাকিদের বসে কুচলাতে থাকে, এবং তার দম্ভের চোটে, অহমিকার চোটে সে পরপর ভুল কাজ করে যায়, এবং আমরা তাকিয়ে দেখতে বাধ্য হই। এই সমাজে বসে তুমি কি আশা করতে পারো? তোমার কনফিডেন্স আজ কোথায় বন্ধু? তোমার নিজস্বতা আজ কোথায়? তোমার চিন্তা ভাবনা আজ ভুলুণ্ঠিত। তার কারণ তুমি নাগরিক হিসেবে প্রথমে যে ভাববে, তুমি তো নাগরিকই না। নাগরিক হয়ে তুমি কি সুবিধা পেয়েছো? নাগরিক হয়ে তুমি কি পারসেপশন পেয়েছো? তুমি কি জীবন পেয়েছো? তুমি জানো না। তোমার দিকে তাকালে তুমি দেখতে পাবে যে তুমি একটা পোকা, তুমি একটা বোকাচোদা পোকা, তুমি একটা বালের পোকা। তুমি বালের নাগরিক শুধু না, তুমি বালের পোকা, যার কোনো শব্দ নেই, কণ্ঠস্বর নেই, সে সুর নাড়ায় আপন মনে বসে, যার কোনো শিং নেই, লেজ নেই, যে কামড়ে দিতে পারে না। তুমি একটা নিরীহ বোকাচোদা পোকা, তোমাকে ঠ্যাপ করে মেরে ফেলা যায়, মাটির তলায় পিষে দেওয়া যায়, জুতোর তলায়, মাটির ওপরে, অথবা তুমি একা একা একটু ওড়াউড়ির চেষ্টা করতে গেলেই পড়ে যাও। তবু তুমি আগুন দেখে ছুটে যাও, ওই কবির সুমনের মতন, ওই শুভা প্রসন্নর মতন, ওই বালবাঞ্চদ ব্রাত্য বসুর মতন তুমি আগুন দেখে ক্ষমতার দিকে ছুটে যাও পোকা হয়ে। দিদিও ছুটে গেছে কখনো আগুন দেখে পোকা হয়ে, আজ তার এই দশা। আজ জ্বলে গেছে দিদি, আজ জ্বলে গেছে রাজ্য, ছুটে গেছে সৌগত, আজ জ্বলে গেছে, ছুটে গেছে কুণাল, ছুটে গেছে সব বোকাচোদা ওই আগুন দেখে। তারা সব পোকা, তারা সব এই সমাজেরই হতদরিদ্র নাগরিক। কোনোভাবে উঠে এসেছে, কেউ 2 নম্বরি করে, কেউ সরু চ্যানেল করে, কেউ গাঁড় পেঁয়াজি করে, কেউ দুর্গা পুজো করে, কেউ নাগরিককে তেল কয়লা সাপ্লাই করে, গরু পাচার করে, নানানভাবে তারা ক্ষমতার জায়গায় চলে গেছে। ক্ষমতার জায়গায় যেতে গেলে তোমাকে হিউজ টাকা একঠা করতে হবে, হিউজ লোককে ইনফ্লুয়েন্স করতে হবে, হিউজ লোককে ইনফ্লুয়েন্স করে তাদের টাকা সরাতে হবে। টাকা আর মানুষকে চুতিয়া বানানো, এর ব্যবহার যারা করে যায় চিরকাল, তারা চিরকাল মেরে যায়, ধরে থাকে হাল, ওরা বাল। চিরকাল যারা এই টাকা এবং মানুষ নিয়ে 2 নম্বরি করে যায়, তারা যদি কিছু জিনিসের ডিসিশন মেকিংয়ের জায়গায় যায়, সে সরকারি চাকরি হোক, সে নাগরিকের চাকরি হোক, ডিগ্রি হোক, সেখানে গিয়ে সে সেই গল্প রচনা করে যেখানে সে কাউকে চুতিয়া বানিয়ে টাকা একঠা করতে পারে, এবং সে এই টাকার বলে বলিয়ান হয়ে গিয়ে সে মহান হয়ে যেতে পারে, বাকিদের ভয় দেখাতে পারে। বন্ধুগণ,
এই আজকে আমাদের রাজ্যের অবস্থা, এই আজকে আমাদের সংস্কৃতি, সমস্ত তোমাদের পদে ঢুকে গেছে। রবীন্দ্র, নজরুল, সুকান্ত, যা কিছু আজ কোনো কোটেশন তোমরা জীবনে ব্যবহার করতে পারো নাই। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব পদও যেন তার পোদে লাথি মারে। বলেছিলেন দাদু, তোমরা ভুলে গেছো? তোমরা আজকে রবীন্দ্রসঙ্গীত গেয়েছো ঠোঁটে লিপস্টিক লাগিয়ে, মাথায় টাক ফেলে, অথবা চুলে রজনীগন্ধা লাগিয়ে, প্যাঁ প্যাঁ ক্যাঁ ক্যাঁ ঢ্যাঁ ভ্যাঁ করে অনুষ্ঠানে অনুষ্ঠানে গিয়ে ন্যাকা ন্যাকা কথা বলেছো, ন্যাকা ন্যাকা ছবি করেছো, বোকা বোকা সব ইমোশনকে চোখা চোখাভাবে বেছে দিয়েছো। কিন্তু আজ তোমাদের প্রাণে সেই দৃঢ়তা নেই। আজকে মেরুদণ্ড শুধু তোমার নেই নয়, তুমি আজকে মেরুদণ্ডী প্রাণী না। তোমার আজকে কিচ্ছু নেই। তোমার ভয় ছাড়া, তোমার এই সমাজে কোনোভাবে পোকা হয়ে টিকে থাকার বাসনা ছাড়া আজকে তোমার কাছে কোনো অধিকার নেই। এই অধিকারহীনতায়, অধিকার বুঝে নেওয়ার প্রখর দাবিতে সারা রাত জেগে আঁকা লড়াকু ছবিতে বলেছিলেন কবি 90-এর দশকে। সেই কবি এখন ব্যঙ্গমা ব্যঙ্গমীর ক্যারেক্টারের মতন পোঁচ চেটে উপভোগ করছে সুখ। করবি সুখে মাতলামি, তিনি নিজেই বলেছিলেন। তো এই করবি সুখে মাতলামির দিকে তোমরা যদি সকলে ধেয়ে গেছো, রাজার দলের এটো চেটে এই করবি সুখে মাতলামি মনে আছে বলেছিলে কাকা 90s-এ? আজকে তুমি সেই রাজার দলের এটো চেটে করছো সুখে মাতলামি, বুড়ো ঢ্যামনা চোদা। আর তোমার দেখা দেখি তোমার পরবর্তী প্রজন্ম তারাও শিখেছে করতে সুখে মাতলামি রাজার দলের এটো চেটে। বন্ধুগণ, আজকে রাজার দলের এটো চেটে সুখে মাতলামি করা ছাড়া তোমাদের নিজের জীবন আছে, তোমাদের বেঁচে থাকা আছে, তোমাদের অস্তিত্ব আছে। যদি বাঁচতে চাও জীবনে, পৃথিবীতে এসেছো কিছুদিনের জন্যে, নিজের আত্মার প্রতি অবিচার যদি না করতে চাও, আজকে নাগরিকের অধিকার বোঝো। বালের শাসককে বালের শাসক বলে পদে লাথি মারো, তার প্রতি ভক্তি গদগদ হয়ে ক্ষমতার স্তম্ভ দেখে চিৎপটাং হয়ে পড়ে তার পায়ের তলা থেকে পদে ওঠার চেষ্টা করো না। আজকে পোকা থেকে বেরিয়ে তুমি হয়ে ওঠো পটাং। সুর ধরেছে পটাং। এ বাঁ বাং ঝবাং বলে পটাঙে যদি মারে লাথি, আজকে সরকারের পদের দিদি তখন পদাঞ্জলি লাথিঞ্জলি এইগুলো লিখবেন দয়া করে। কথাঞ্জলির পরে আর তো কোনো কথা চলে না। আপনার এই দুরবস্থা দেখে আজ কোনো কথা চলে না। আপনিও এই পোকা থেকে আজকে যে বিষাক্ত একটা দানব হয়ে উঠেছেন, বিষাক্ত নরখাদক এবং দানব। আপনার চারপাশে ছোট ছোট বড় বড় মাঝারি অনেক বিষাক্ত নরখাদক দানবদের পুষে আপনি মানুষকে খেয়ে চলেছেন। তার অবসান একদিন হবে। আস্তে করে আরো বিষাক্ত কোনো পোকা যখন কামড়ে দেবে পায়ের তলা থেকেই, তখন ধসে যাবে সরকারের শরীর, ধসে যাবে সরকারের নৃশংস মস্তিষ্ক, এবং হয়তো আমাদের দেখতে হবে না এরকম নৃশংস অপরাধ। এবং সেই অপরাধকে ধামাচাপা দিয়ে পুলিশকে ব্যবহার করে চূড়ান্ত হবে আরও অপরাধ করা। বোকাচোদা বিনীত গোয়েলকে সরিয়ে কোন বোকাচোদা আর একটাকে নিয়ে এসে কোনো উপকার হবে না এ রাজ্যের। এ ব্যাপার তোমাদের মাথায় কি ঢোকেনি বন্ধুগণ? হে আন্দোলনকারী, তোমাদের আন্দোলনকে শ্রদ্ধা জানিয়ে বলতে হয় যে আন্দোলন আজ ব্যর্থ হয়ে গেছে। তার কারণ এই নেক্সাস একদিনে ভাঙেনি। আমরা জানি না কি নেক্সাস, তোমরা হয়তো জানো, তোমরা হয়তো ভেবেছো যে একটাকে সরিয়ে আর একটা বুনো শুয়োরকে আনলে নেক্সাস দুর্বল হয়ে যাবে। সেটা কি তোমাদের ব্যক্তিগত আক্রমণ? সেটা কি তোমাদের ভিতরকার খবর জানা আক্রমণ? কিন্তু নাগরিকের তাতে কিচ্ছু হয়নি এবং শাসকেরও তাতে বাল ছেঁড়া গেছে। পুলিশ যেখানে সরকার দ্বারা কন্ট্রোলড, সরকার যেখানে পলিটিক্যাল পার্টি ছাড়া কিছুই না, সেখানে এই পলিটিক্যাল পার্টির পদে লাথি মারা ছাড়া তোমাদের এখন কিচ্ছু করার নেই। পলিটিক্যাল পার্টিকে এই রাজ্যের ক্ষমতার থেকে হটিয়ে দেওয়া, তাদের প্রতি সম্পূর্ণ অনাস্থা শান্তিপূর্ণভাবে করে তাদেরকে গদিচ্যুত করা, ক্ষমতাচ্যুত করা, এই সিমটমের যা যা সিমটম চলছে রাজ্যে পরপর নানান ক্ষেত্রে, তার একমাত্র ঔষধ। এই ঔষধ যদি তোমরা না বোঝো তাহলে তোমাদের সকল চিকিৎসা ব্যর্থ, এবং তা প্যালিয়েশন নয়, তা কিছুই নয়, তা প্ল্যাসিবো। আজকে চিকিৎসকরা, তোমরা জানো, তোমরা প্ল্যাসিবোকে হেট করো, কিন্তু তোমরা নিজেরাই সেই প্ল্যাসিবো করছো। এখানে যে ট্রিটমেন্ট হচ্ছে সেটা কোনো ট্রিটমেন্টই না। তোমরা আজকে
সরকারকে ট্রিটমেন্ট করবে, তোমরা ক্ষমতাচ্যুত করবে, কিন্তু তোমরা করেছো কি? তোমরা কটা শুয়োরকে এদিক ওদিক করানোর জন্যে এতদিন ধরে এত বড় বিপ্লব করেছো। তোমাদের বিপ্লবের অনেস্টি এবং আবেগকে চূড়ান্ত সম্মান জানিয়ে বলতে হয় যে তোমাদের এই বিপ্লব ভিশনলেস এবং দূরদর্শিতাহীন। বাকি নাগরিকরা যে পরিমাণ পথ দোলাচ্ছ তোমরা রাস্তায় গিয়ে রাতে, সেই পরিমাণ করে রেজাল্ট হবে না। তার কারণ তোমাদের মেথড নেই। তোমরা গলা খুলে আজকে পুলিশকে, রাজ্যকে, প্রশাসনকে, সিএমকে, সকল মন্ত্রীকে একসাথে হায় হায় বলতে পারছো না। Shame, shame, CM, shame, shame, TMC, shame, shame, CM, shame, shame, TMC, same, government, shame, 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 government. আজকে গভর্নমেন্টকে shame বলার অবস্থায় তোমরা নেই। তার কারণ তোমরা মনে করো গভর্নমেন্ট সর্বশক্তিমান, তোমরা মনে করো সিএম সর্বশক্তিমান। তোমরা shame গোটা পুলিশকেও বলতে পারছো না, shame কলকাতা পুলিশ তোমরা বলতে পারছো না। shame থেকে শুরু করে তোমাদের হেড অ্যান্ড ফাঁকে যেতে হবে। ফাক সিএম, ফাক সিএম, ফাক সিএম, ফাক সিএম, ফাক টিএমসি, ফাক টিএমসি, ফাক টিএমসি, ফাক পুলিশ, ফাক কাকারা পুলিশ, ফাক hate them, fuck them out and kick them out. এ কথা যেদিন তোমরা শতকণ্ঠে বলতে পারবে, শতকণ্ঠ বিকশিত হোক, শতপুষ্প বিকশিত হোক, সেদিন তোমরা অহিংসভাবে এই বিপ্লবকে বিপ্লব বলো। যেদিন অহিংসভাবে তোমরা এই হুল্লোড়টা পাঠাতে পারবে, shame গভর্নমেন্ট, shame সিএম, shame টিএমসি, shame পুলিশ, shame bureaucracy of Bengal, তোমরা এখনো বলতে পারছো না। But it's a shame, it's a fucking shame, it's a seamless shame, it's a huge shame man. এই শেমের জায়গায় আজকে তোমরা ফিয়ারফুল। এই যা কার শেম, কার দায়িত্ব, এটা দেখে তোমরা আজকে গর্জে উঠতে পারোনি। তোমরা বসে ওখানে গান কবিতা ন্যাকামি করছো, যেন কেউ কারো জমি দখল করে নিয়েছে, এরকম আর কি। এই নৃশংসতা দেখে তোমরা আজকে মুভড না। তোমরা মুভড, কিন্তু তোমাদের সেটা সিস্টেমে আসছে না। মানে এনার্জি তোমরা নিচ্ছ, কিন্তু তোমরা বের করতে পারছো না। তার কারণ তোমরা এই রাষ্ট্রের ইমেজ, পুলিশের বন্দুক, এই সমস্ত জিনিস দিয়ে ঘেরা হয়ে আছো। তোমাদের বেসিক সংস্কৃতি তোমাদের ওপরে এরকম একটা ঘেরাটোপ লাগিয়ে রেখেছে। তোমাদের চারপাশে সাংস্কৃতিক কোটিং, সেই সাংস্কৃতিক কোটিংয়ের মধ্যেই দাঁড়িয়ে আছে এই সম্মান করো মহারাতাকে, সম্মান করো, তার মাথা পায়ে দিয়ে পড়ে যাও, এরকম একটা কাণ্ড। তোমরা প্রণাম করে পায়ে মাথা দিয়ে পড়ে থাকায় বিশ্বাসী এক জাতি, তোমরা মাথা তুলে দাঁড়ানোর জাতি না, তাই তোমাদের মেরুদণ্ড নাই, তোমরা পোকা। তোমরা বয়সে বড় লোক, পয়সাওয়ালা লোক, রাজ্যে বন্দুকওয়ালা লোক, এই সবাইকে গিয়ে ঠ্যাঙে পড়ে গিয়ে আমি তো কেউ না, আমাকে একটু এই করে তোমরা নিজেদের করে তুলেছ। তোমরা বাল, তোমরা বালের পোকা, আমরা বালের পোকা। কমনারের গার্ডস নেই, তাকে গার্ডস অর্জন করতে গেলে গুন্ডা হতে হয়, রাজনীতি করতে হয়, সেলেব হতে হয়। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। কমনারের কোনো গার্ডস নেই। আর না হলে তারা দঙ্গল বাঁধে, তারা জঙ্গল বেঁধে জঙ্গলে যায় মারা, এবং দেখা যাচ্ছে সব প্রফেশনাল গ্রুপ, প্রযুক্তিবিদরা একসাথে, উকিলরা একসাথে, যেন একটা প্রফেশনাল কাণ্ড হয়েছে। আর এ বোকাচোদা নাগরিককে খুন ধর্ষণ করছে সরকার, এবং পুলিশ সেটা ধামাচাপা দিয়ে প্রমাণ লোপ করে বিশ্রীভাবে যতটা খারাপভাবে একটা কাণ্ড করা যায়, ইটস লাইক এক জঘন্যতম কাণ্ড। এটা প্রচণ্ড ভিলেনগিরি। এটা ওয়েব সিরিজ হচ্ছে মারা, সেখানে একটা প্রচণ্ড মেরিটলেস ভিলেন এই কাণ্ডটা করছে। এবার সেই মেরিটলেস ভিলেন তোমাদের সরকার হলে তোমরা এই মেরিটলেস ভিলেন আমার সরকার না এটুকু বলতে পারছো না। তোমরা কত বড় মেরিটলেস সেটা একবার বোঝো, আমরা কত বড় মেরিটলেস সেটা আমরা একবার বুঝি।
Anyway, guys,